প্রিয় দর্শক, এইটা হচ্ছে মেড্ডা বাজার জামে মসজিদ, মসজিদের নূর। অনেক সুন্দর একটি মসজিদ, দুতলা বিশিষ্ট। এখান থেকে আমার ভিডিও শুরু করছি এবং আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ মেড্ডা বাজার দেখতে পারবেন। এখানে আছে ছোট্ট একটি রেস্টুরেন্ট, আর সামনে গেলে অনেক আকর্ষণীয় এবং এই বাজারের মূল বিষয়গুলো দেখতে পারবেন। একটু সামনে গেলে দেখবেন এখানে হাঁস আছে, এগুলা দেশি হাঁস, পাতি হাঁস, খুব সুন্দর কয়েকটি জুড়ায় জুড়ায় রাখা আছে। তবে এখানের মাজন কিন্তু পাশে নেই, যার কারণে দাম জানতে পারছি না। পরবর্তীতে অন্য জায়গায় পাইলে অবশ্যই জানাবো। আর এখানে দেখুন আম সহ আর কাঁঠালও আছে। আমি সামনে আছি মেড্ডা বাজারের মূল যে জায়গাটা আছে সেখানে যাব আর সেগুলো দেখাবো। এইটা হচ্ছে বাজারের বাইরের অংশ। এখানে অনেকেই টুকটাক কিছু জিনিস নিয়ে বসে থাকেন। সামনে আছে ছোট বড় মাঝারি সাইজের কাঁঠাল, এগুলা একেবারে ছোট সাইজের কাঁঠাল আছে এখানে, এগুলো একটু দেখবো। এই যে একেবারে ছোট, এগুলা দাম কত? মাত্র 40 টাকা। এগুলো কি বাড়ির গাছের নাকি কিনা? কালাসরার। ঠিক আছে, আচ্ছা। ছোট সাইজ হিসেবে দেখাইলাম। এরপরে আরো অনেক মাঝারি এবং বড় সাইজের কাঁঠালও আছে। এখানে আছে আরো প্রচুর কাঁঠাল। এগুলা হচ্ছে এখানকার স্থানীয় কাঁঠালগুলাই। আর এখানে সবজি আছে, আছে প্রচুর লেবু। এবং এইখানে যে সবজিগুলো রাখা আছে এগুলা হয়তো উনি নিজের বাড়ি থেকে নিয়ে আসছেন বা আশেপাশের কোথাও থেকে নিয়ে আসছেন। এইগুলা কি টুনিমুনি? কত করে? 2টা 40 টাকা। এগুলো কি আপনাদের বাড়ি থেকে আনছেন? আর এই যে বাড়ির ডেঙ্গা কত করে? ডেঙ্গা কত? 10 টাকা মোটা। না ডেঙ্গার মোটা হচ্ছে 10 টাকা। এরপর এখানে আরো আপনাদেরকে স্থানীয় অনেক সবজি সহ অনেক পণ্য দেখাতে পারবো। আপনারা যদি ভিডিও শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। এটা হচ্ছে শুরুর দিক। এখান থেকে কিন্তু আমি ভিডিও শুরু করেছি বা এখান থেকে যা আছে এই যে গল্লি সম্পূর্ণ দেখাবো। দুই পাশেই রয়েছে সবজির দোকান এবং এগুলা তাজা তাজা সবজি রয়েছে। অনেকেই লোকাল সবজি নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলা কি আপনার বাড়ি থেকে আনছেন নাকি বাড়ির গাছের? এগুলা সব টিন? ঠিক আছে। আর দুই পাশে আছে সবজির দোকান এবং এখানে ভ্যারাইটির সবজি রয়েছে। আছে ভেন্ডি, এরপর আছে করলা। এটার কেজি কত? 180 টাকা কেজি। আর এইখানে যে গলিটা আছে এই গলি কিন্তু অনেক সরু গলি, ছোট গলি। এরপর এইখানের যে রাস্তাটা আছে আসলে অনেক ভালো, সুন্দর। আর রাস্তার দুই পাশেই কিন্তু সবজির দোকান সহ ভ্যারাইটিস দোকান রয়েছে। এইখানে আছে ভ্যারাইটিস সবজি আইটেম। আজকের এই যে শসার দাম কত ভাই? 40। সবচেয়ে দামে জিনিস বেচে 20 টাকার মাল 30 টাকা, এর মতো টাকার নাই। কিন্তু ওনার কাছে তো অনেক আইটেম আছে। আইটেম থাকলে কি এই লেবু অন্য হলে 20 টাকা আলি, হ্যাঁ 40 টাকা। এইগুলো ভালো মানে জিনিস আছে না? আচ্ছা, এটা কত ভাই? 40 টাকা কেজি। ঠিক আছে। আর দর্শক, আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আরো অনেক কিছু দেখাবো, দেখতে পারবেন আপনারা। এই যে এইখানে হচ্ছে শাক জাতীয় ঢেঁড়স। পুঁইশা কত? 20 টাকা মোটা। 20 টাকা মোটা। পুঁইশাকের মোটা 20 টাকা। আর ডেঙ্গা কত? ডাটা 40 টাকা। কাঁচামরিচ কত? 200 টাকা কেজি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আপনি কি রেকর্ডিং করতে চাইছেন?
হ্যাঁ ভিডিও। আলুর কেজি কত ভাই? আচ্ছা আচ্ছা বুঝছি। এরপর এখানে এসে কিন্তু হাতের ডান দিকে আর একটি রাস্তা গেছে গলি, আমি এইদিকে যাব এবং এখানে কি কি আছে দেখাবো। দুই পাশেই রয়েছে শুধুমাত্র সবজি। আসলে সবজির জন্য বাড্ডা বাজার, কিন্তু মেড্ডা বাজার অনেক বড় একটি বাজার। আর এখানে দেখুন এই যে আপনার পুঁই শাক, এরপর আপনার এই যে পেঁপে সহ খুব সুন্দর, সবগুলো কিন্তু টাটকা সবজি, দেখতে খুব ভালো লাগতেছে। একটু কৃষক, আপনার নাম কি? কামরুল। ঠিক আছে, কামরুলের সাথে কথা বলছিলাম, এখন আরো সামনে যাব। আসসালামু আলাইকুম। এখানে আছে বেগুন, আসলে খুব টাটকা বেগুন। এর দাম কত ভাই? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। আর এইটা? হ্যাঁ দামে বেশি 80 টাকা কেজি, আপনার লাগে 100 টাকা কেজি। মোবাইলটা তুলে আমার লাগে 100 টাকা। আপনার লাগে আদর লাগে বেশি। ঠিক আছে। এটা কি? পাতা ভালো টাটকা ফ্রেশ লাউ ইনটেক। তারকম টাটকা সব কিছু টাটকা। এখানে যদি যাই তাহলে নদী দেখাতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনার কাছে কি কি আছে? আমার কাছে আইটেম আছে, আজকে মাল নাই, বিলম্ব আছে, দেওয়া আছে, মিষ্টি কুমড়া আছে। এটা হচ্ছে কি? বেলেম্বু। বিলম্ব। আচ্ছা বিলম্ব। এটার কেজি কত? এর কেজি মাত্র 80 টাকা কেজি। ওয়াও, এটা হচ্ছে বিলম্ব, এটার কেজি হচ্ছে 80 টাকা। মাছ দিয়ে খায়, মানে টক জাতীয় সবজি। এটার নাম হলো দেওয়া। এটার নাম হচ্ছে দেওয়া। দেওয়া দেওয়া। মাছ দিয়ে খায়, ডাল দিয়ে খায়। দেওয়া কত করে? হ্যাঁ, এটা হলো সর্বোচ্চ হলো 200 টাকা, এরপরে 120, 180 এর দূরে। ঠিক আছে, ধন্যবাদ। আবার না বলেন। তা হ্যাঁ, আর তাহলে কইছে 3 জনের একজন। আমদানি কম, আমদানি বেশি হইলে কম দামে রাখি, কম দামে বিক্রি করি। আর আমদানি না হইলে বেশি দামে কিনি, বেশি দামে বিক্রি করি। এই না কথা বাস আমার। ঠিক আছে, ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আপনার কথা। এখানে সর্বশেষ সবজির দোকান এইটা। আর পাশে কিন্তু রয়েছে মুরগ। এখানে হচ্ছে প্রচুর মুরগ, লাল মুরগ, বেশিরভাগই লাল মুরগ, সাদা মুরগ দেখা যাচ্ছে না। এরপর আছে শুটকি। আবার এইখানে কিন্তু আবার সবজির আর অনেক দোকান রয়েছে। এখানে আছে শুটকি, বিভিন্ন আইটেমের শুটকি রয়েছে। এখানেও আবার এই সবজির দোকান রয়েছে, এবং সামনে গেলে মাছ দেখাতে পারবো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে যে আইটেমগুলো আছে এগুলো কি মানে আপনার বাড়ির লোকাল? না, বাড়ির লোকাল, আমার কিনে আনছেন? ওই যে লাউ দেখতে লাগতেছে তো এইরকম। লাউয়ের পিস কত? 40 টাকা পিস। ছোট্ট লাউ 40 টাকা। সামনে যে জায়গা আছে এখানে কিন্তু রয়েছে মাছ। আমি এখন মাছ দেখাবো আপনাদেরকে। দেখি ব্রাহ্মণবাড়িয়ার এই জায়গাতে মাছ কেমন। আর মাছ কিন্তু একেবারে তিতাস নদীর তীরে। এটা হচ্ছে শিং মাছ। কেজি কত ভাই? কেজি ভাই দাম বলে 400, 350 টাকা নিতে। 350 টাকা দাম চাইলে 400, আর না হয় 350 টাকা। এরপরে এখানে কিন্তু প্রচুর এই মাছ রয়েছে, মাছের দোকান, দুই পাশেই মাছের দোকান। এটা হচ্ছে পাঙ্গাস, এই মাছ বিক্রি হয়ে গেল। আর এইখানে
তেলাপিয়া বিক্রি হচ্ছে, কাস্টমার যথেষ্ট আছে। এখানে তিতাস নদী থেকে ঠান্ডা বাতাস আসতেছে। তিতাস নদীটা একটু দেখাই। এইটা হচ্ছে তিতাস নদী। দেখুন নদীর পাশে কিন্তু নৌকা রাখা আছে এবং অনেক নৌকা আসা যাওয়া করতেছে, আর পানিটা কিন্তু অনেক পরিষ্কার, তবে এখানে অনেক ময়লাও রাখা আছে। ভালো আছেন ভাই? এগুলো কি নদীর মাছ? কত? 600 টাকা কেজি। দেখুন তিতাস নদীর পাশে কিন্তু আরো অনেক মাছের দোকান আছে, অনেক পাঙ্গাসের দোকান এখানে আছে। পাঙ্গাস সহ বিভিন্ন জাতের মাছ আছে। আর পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। এখানেও কিন্তু মাছের বাজার, মেইন আড়ত। এটা হচ্ছে মাছের মেইন আড়ত। একটু ঘুরে দেখাই আপনাদেরকে। তবে হয়তো সকালবেলা যথেষ্ট মাছ বিক্রি হয়ে গেছে, আর বিকাল হলে আবার মাছ আসবে। এখানে মাছ কাটা হয়। ভালো আছো? এখানে আজকের সকালবেলা তো মাছগুলা কিন্তু জিতা রয়েছে এখনো। এই যে পাঙ্গাস লড়তেছে। ভালো আছেন? পাঙ্গাস মাছ কেজি কত? কেজি 400, 150। আচ্ছা, 150 টাকা পাঙ্গাসের কেজি। এটা হচ্ছে গরুর মাংসের দোকান, মিট শপ। এইটা হচ্ছে মুরগির বাজার। দুই পাশেই কিন্তু মোরগ রয়েছে, অনেক বড়। তবে এখন যথেষ্ট বড় কম আছে, মোরগ এত বেশি নাই। আর এইটা হচ্ছে ছাগলের মাংসের দোকান। এখানে আছে আবারও সবজি। আচ্ছা আচ্ছা, এখানে আছে গোয়া, পান, সুপারি সহ সবকিছুই আছে। আজকে ভাইয়ের কাছ থেকে দাম জানবো। ভালো আছেন? আপনার নামটা কি? নিউটন ভাই। তো আজকে পানের দাম কিরকম? 50-60 গিরা। আর এইটা এখানে তো একই জিনিস আছে। লাউ কি আপনার? 50-60 টাকা পিস। ঠিক আছে, একটা মুচকি হাসি দেন তো। ঠিক আছে। এরপর এখানে আরো অনেক আচ্ছা আচ্ছা সবজি আছে, টাটকা সবজি। এই যে দেখুন, এইটার দাম কিরকম? 40 টাকা।
আর এইটা 50 টাকা। এটার নাম কি? আজাইল্লা চাল কুমড়া, 60 টাকা পিস চাল কুমড়া। আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, মুস্কিয়াসি দেওয়ার আগে বলার আগে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, সালাম আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আচ্ছা আচ্ছা, আজকে বাজার দেখানোর জন্য আইলাম আর কি। দেখুন একজন বৃদ্ধ আঙ্কেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আপনি এত বয়সে সবজি বিক্রি করতেছেন? ঠিক আছে, আপনার যে এখানে যে কলা আছে এটার দাম কিরকম কেজি হিসাবে বিক্রি করেন? 20 টাকা, 30 টাকা আলি। আর এইটা? ঠিক আছে, এটা মুসকি আসি দেন। ভেন্ডি কত? এরপরে লাউ আছে। এখানে আরেকটি গল্লি আছে, এখানে মুরগ সহ অনেক কিছু আছে এবং সবজিও আছে। আর আমি কিন্তু একেবারে সোজা সামনের দিকে যাব এবং যে সম্পূর্ণ বাজার দেখানোর চেষ্টা করছি, মেড্ডা বাজার। এখানে দেখুন একবারে টাটকা শাক সবজি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেজি কত ডাটার কেজি কত? আচ্ছা আচ্ছা, 30 টাকা কেজি। 1 কেজি দেন। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। নামটা কি ভাই? নাসির ভাই, মিরাজ ভাই, নাসির মিরাজ ভাই। আপনার কাছে মূলা পাইছি, কিন্তু এর আগে অন্য কারোর কাছে মূলা পাইনি। তো এইটার কেজি কত? 40 টাকা কেজি। আমরা কিন্তু এই ডাটাটা কিনে নিয়েছি, এটা বাসায় নিয়ে রান্না করে খাবো। এরপর একটা জিনিস দেখানোর বাকি রয়েছে, হাঁস মুরগ। হাঁস মুরগ অনেকেই দেখতে চাইছেন, দেখাবো অবশ্যই। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাজার অতিক্রম করে, দেখি কোথাও হাঁস মুরগ মিলে কি না। এটা কি ভাই? কলমি শাক? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পাতা। এগুলা কি চাষ করছেন? এই জন্য এইরকম, ঠিক আছে না? আপনার বাড়ি কোথায়? শৈলপুর। তুলা দেন তো। তো ভাইয়া কিন্তু আপনি নিজে চাষ করছেন? নিজে চাষ করে নিয়ে আসছেন, আর খুব সুন্দর। এগুলো কি ফুকায় খায় না? ফুকা খায় না এগুলা? কিছু খায়। আমাদের ফুকা থেকে কিভাবে রোধ করেন? ওষুধ। ঠিক আছে। তো আসলে খুব সুন্দর, মানে এতটুকু লম্বা হবে, এর বেশি লম্বা হবে না? ও আচ্ছা আচ্ছা, এগুলির মধ্যে কাইটা দিলে আবার হয়। বুঝছি। আবার কেউ রোপণ করলে হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর। কলমি শাক তো যে কোনো জায়গাতেই হয়ে যায়, মানে সহজে হয় আর কি। এটা এত বেশি যত্ন করতে হয় না। মানে সিলেটে কোন জায়গায়? এরপর এখানে আছে টাটকা সবজি, এগুলা রোদের মধ্যে রাখা হয়েছে বেশি সময়, তাহলে হয়তো ফুটা হয়ে যাবে। এগুলা কি আপনার বাড়িতে? আচ্ছা আচ্ছা, এই লাউয়ের পাতা কি বাড়িতে? মিষ্টি কুমড়ার আগা। এটার কত? 20 টাকা আটি। এইটাও কি পয়সা আপনার বাড়িতে? সবগুলোই বাড়িতে। আচ্ছা, আপনি কতটুকু জায়গা মানে চাষ করেন? হ্যাঁ, বুঝছি বুঝছি। ভাইয়ের নাম কি? হোসেন মিয়া ভাই। উনি কিন্তু নিজে চাষ করেন, চাষ করে নিয়ে বাজারে এসেছেন। এগুলা
এখানে যে সবজি শাক দেখতেছেন প্রায় 4 ধরনের শাক আছে, এগুলো কিন্তু ওনার নিজের বাড়িতে আরো ছিল। আচ্ছা, প্রতিদিন কয়টার দিকে আসেন? সকাল 7টা। 7টার দিকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে অনেক বড় একটি বাজার, অনেক সুন্দর বাজার, আকর্ষণীয় একটি বাজার। তো এখানে দেখতে পাচ্ছি যে লেবু নিয়ে এসেছেন ভাই, এগুলো কি আপনার বাড়ির গাছের নাকি কিনা? আমার বাড়ির কাছে বাড়ির গাছের। আচ্ছা আচ্ছা, আপনি কি বাড়িতে চাষ করছেন নাকি এমনিতে রয়েছেন? আমাদের জমি আছে, জমি মানে শুধু লেবু চাষের জন্য আলাদা জমি? লেবু গাছ এটার উপরে আবার কাঁঠাল গাছও আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাঁঠাল গাছও আছে। বুঝছি। তো লেবুর হালি কত? এটা লিটার পানি 10 টাকা। 10 টাকা, আর কম রাখা যায় না? এটার কম হইতো। আচ্ছা, 10 টাকা খালি দেন। খুব সুন্দর লেবু, ছোট সাইজের লেবু, সাইজ কিন্তু ছোট, তবে ফ্লেভার ভালো আছে। হ্যাঁ, এটা ফ্লেভারে খুবই ভালো। আর এটার মধ্যে রস বেশি। রসও বেশি। ঠিক আছে। আচ্ছা, চাচার কাছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভ্যারাইটিস এই সবজি রয়েছে, প্রায় 1 2 3 আইটেম, 5 আইটেম। আচ্ছা আচ্ছা, চাচা ভালো আছেন? আপনার নামটা কি? এগুলো কি আপনি নিজে বাড়িতে চাষ করছেন? আচ্ছা, এটার নাম কি? কুন্দল। এটা কেজি কত? 40 টাকা। আর 5 আইটেমের মধ্যে এইটা হচ্ছে এই আপনার ভেন্ডির কেজি কত? 50 টাকা কেজি। আর এইটাও আপনার? আচ্ছা আচ্ছা, এটা ভাই নিয়ে আসছেন। ভালো আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো এটা আপনার বাড়িতে থেকে নিয়ে আসেন? আচ্ছা আচ্ছা, লাউয়ের আগা, মিষ্টি কুমড়ার পাতা। এটা আটি কত? 20 টাকা। ঠিক আছে। আচ্ছা, আন্টি কিন্তু অপেক্ষায় আছেন। চাচি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নিয়ে আইছেন গো? লাউ, ডাব। ডাবের দাম কত? 100 টাকা। কয়টা নিয়ে আইছেন আজকে? 5টা। আপনার বাড়ির গাছের? আচ্ছা আচ্ছা। আর এইটা তুলি আনছেন, নিজে চাষ করেন নাই? আচ্ছা, এটার কত? 20 টাকা মোটা। তো এখানে যে লতা আছে, লতা কিন্তু 20 টাকা মোটা। আর লতা কিন্তু একেবারে ন্যাচারাল, নিজে চাষও করে নাই, চাষের নাই। আর এইটা হচ্ছে ডাব, ওনার বাড়ি থেকে নিয়ে এসেছেন, পারছেন। 100 টাকা, এত দাম? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি কি সবসময় এগুলা বাজারে নিয়ে আসেন মাঝে মধ্যে? আচ্ছা, 2 3 দিন আরে আরে নিয়ে আসেন। আর এখানে শুধু কি এই যে ডাবের গাছ কয়টা আছে আপনার বাড়িতে? একটা। তো এখন পর্যন্ত কতটা ডাব বিক্রি করছেন? আজকে পয়লা আনছেন? আচ্ছা আচ্ছা। আর লতা কি সবসময় নিয়ে আসেন? আরে আরে, এগুলা কি যথেষ্ট আছে আপনার আশেপাশে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নামটা কি? আয়েশা। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরো যে দোকানগুলো রয়েছে, এগুলা এখানের যে দোকানগুলো বেশিরভাগই কিন্তু তারা নিজেদের বাড়ি থেকে এবং বাড়ির আশেপাশে যা পান তা কিন্তু নিয়ে আসেন। আর আমরা এখানে একটু জায়গা গেলেই কিন্তু আজকের ভিডিও শেষ হয়ে যাবে। ভাই ভালো আছেন? ভাই নাম কি? নামটা কি ভাই? আচ্ছা, হারিস ভাই। হারিস ভাইয়ের কাছে আছে, এইটা কি নাম? বটপটি। 40 টাকা কেজি বটপটি। ঠিক আছে। এটা কি আপনার নিজের চাষের নাকি কিনা? কিনা। আচ্ছা আচ্ছা, এইটা কিন্তু গৃহস্থের কাছে কিনে আনছেন, 40 টাকা আটি বটপটি। আর এইটা কি কিনা নাকি নিজের বাড়িতে? আচ্ছা, এখানে যা আছে সব কিন্তু কিনা মাল। আচ্ছা, আসবো। এখানে আছে কি, এটার নাম কি? কয়টা? তো এটার কেজি কত? 30 টাকা। এটা কি নিজের বাড়িতে নাকি কিনে আনছেন? লস দিয়ে বিক্রি করতেছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি। রোজা লাগে কাস্টমার আইতেছে না।
ভাইয়ের নাম কি? তাদের স্টাফ আচ্ছা ভাই, ঠিক আছে। আর সামনে যাচ্ছি না, এখন আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। এখানে আছে এই মুখী আম এবং আরো ভ্যারাইটিস। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা আইটেম নিয়েছেন? এগুলো কি কাঁচা আম তরকারির সাথে বা অন্যভাবে? কাঁচা আমের কেজি কত? 25 টাকা। আর কম রাখা যায় না? 1 কেজি দিয়ে দেন। পিস করা কত? হ্যাঁ হ্যাঁ যদি 20 টাকা হয় তাহলে 80 টাকা দিয়ে এরপর আমরা সর্বশেষ কিন্তু এই আঙ্কেলের ভিডিও করতে চাইছিলাম। আঙ্কেল কিন্তু বর্তমানে ব্যস্ত আছেন, বিক্রি করতেছেন, ওনার কাছে কাস্টমার আছে। কাস্টমার চলে গেলে আমরা ওনার সাথে কথা বলবো। এখন চাচার সাথে কথা বলবেন, বিক্রি করেছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। চাচার নামটা কি? মোহাম্মদ কালুমিয়া অন্ধকার। কালুমিয়া অন্ধকার। অন্ধকার, আচ্ছা আচ্ছা। আসলে মনে কষ্ট নিবেন, আমি আপনার বয়স কত হবে? 68 বছর। এই বয়সে আপনি কাজ করতেছেন? না এই বই তাহলে তো আত্ম বাড়িয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, নিজের শরীরের চর্চা করতে গিয়ে। লড়াচড়া তাই আর কি। আচ্ছা আচ্ছা, আসলে এটা তো বুদ্ধির কাজ। লড়াচড়াও হয়ে গেল, শরীর ভালো থাকলো, আবার ব্যবসাও হলো, সব দিকে না। ঠিক আছে, তো আপনি কয়টা আইটেম নিয়েছেন আজকে? এই তো 1 2 3 4 8টা ছিল, 5টা আইটেম ছিল। 5টা ছিল তো মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে। আপনার বাড়ি? বাড়ি গাটুরা। গাটুরা। তো এখানে প্রতিদিন আসেন নাকি? প্রতিদিন। আচ্ছা, তো আরো আসলে পাইবো আপনাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আজের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের যে বাজারটি দেখেছিলাম মেদা বাজার, এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আমরা এখান থেকেই আপনাদের যে ভিডিও দিয়েছিলাম, ভিডিওটি শেষ করতে যাচ্ছি। আপনারা যে যেখান থেকে দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।